আমি তাদের সামনে আপনাদেরকে একটু তাদের মন্তব্য সম্পর্কে একটু জানানোর চেষ্টা করবো যে আসলে এই চেঙ্গুটিয়া বাজার উন্নয়ন কমিটি নির্বাচনে তারা যে জনগণের ম্যান্ডেট নিয়ে তারা এই নির্বাচনে জয়লাভ করেছে এবং নতুন করে সাজানোর জন্য কি করবে তারা আমি সেই পর্যায়ে কিন্তু নবনির্বাচিত সভাপতির কাছে সবাইকে নিয়ে এবং যারা আজকের এই প্রতিদ্বন্দ্বিতায় পরাজয় বরণ করে তাদেরকেও সঙ্গে নিয়ে আমি এই বাজার চালিয়ে সাজাতে চাই এবং উন্নয়নের স্বার্থে তাদের সবাইকে নিয়ে আমি একসাথে কাজ করতে চাই। আজকের এই নির্বাচনে ধন্যবাদ সমস্যা মনে করেছেন কিনা নির্বাচন পরিচালনা কমিটি যারা নির্বাচন অনুষ্ঠিত করেছে সহযোগিতা করেছে তাদের প্রতি আপনার কি বলার আছে? আমি আজকের যে নির্বাচন কমিটি এই নির্বাচন পরিষদ খুব সুন্দর কাজ করেছেন এবং তারা যে সুন্দর কাজ করেছে তা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। অনেক সুন্দর নির্বাচন হয়েছে, এতে আমি তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই। ধন্যবাদ। নির্বাচনের সবচেয়ে চ্যালেঞ্জের মুখে ছিল এই কমিটির যিনি ফুটবল প্রতীকের সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছে বদরুল আলম। আমি তার কাছে জানতে চাচ্ছিলাম যে আসলে আপনি এই নির্বাচনে জনগণের ম্যান্ডেট দিয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন বিপুল ভোটে, কিন্তু সেই ক্ষেত্রে জনগণের জন্য অর্থাৎ চেঙ্গুটিয়া বাজারে ব্যবসায়ীদের নিরাপত্তার স্বার্থে এবং সেই ক্ষেত্রে বাজার উন্নয়নের সাথে আপনার করণীয় কী থাকবে যদি একটু বলতেন। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ বদরুল আলম। ওনার প্রশ্নের উত্তরে বলতে হয় যে আমি নির্বাচিত না, আমি অঙ্গীকার করছিলাম যে যদি নির্বাচিত নাও হই তাও তবু আমি উপকার করব এবং যার যে সমস্যা হোক আমি এটা আমার ওয়াদা, আমি সেই সমস্যার সমাধান করার জন্য আমি দৌড়ে যাব। এটা আমার ওয়াদা ছিল, যদি আমি নির্বাচিত না হই তবুও উপকার করবো। এটা আমার একটা ইচ্ছা, মনের ইচ্ছা। আচ্ছা, আমি ধন্যবাদ। বলছেন যে আসলে এখানকার যে পরিস্থিতি সেই বাজারটাকে সাজানোর জন্য যা করার যতদূর যাওয়ার ততদূর কিন্তু যাবেন। তবে সাংগঠনিক সম্পাদক একজন বিচক্ষণ মানুষ, তিনি কিন্তু এখানে রয়েছেন যে নবনির্বাচিত তিনি এই সাংগঠনিক পদে বাজার উন্নয়ন কমিটির নির্বাচনে জয়লাভ করেছে। আমি একটু তার কাছে জানতে চাচ্ছিলাম যে আপনি আপনার সাংগঠনিক দিক দিয়ে এই চেঙ্গুটিয়া বাজারটাকে কিভাবে সাজাবেন? আমাদের ইদ্রিস গাজী এবং বদরুল প্যানেল, আমি এই ত্রিবার্ষিক নির্বাচনে এই সবেমাত্র বিজয় লাভ করেছি জনগণের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে। আমি বলি এটা আমাদের শুধুমাত্র এই প্যানেল না, আমি বলি যে আমাদের যে যৌথ দুইটা প্যানেল ছিল এই দুইটা প্যানেল দিয়েই আমার হবে একটা প্যানেল। আমার এখানে কোনো প্রতিপক্ষ নাই, আমার এখানে কোনো ব্যবসায়িক কোনো প্রতিপক্ষ নাই, আমার এখানে কোনো প্রতিপক্ষ নাই, কোনো সাধারণ মানুষ আমার কোনো প্রতিপক্ষ না। আমি এখানে সকলকে ঐক্যবদ্ধ করে আমার কাজ হবে বাজার কমিটির সাংগঠনিক সম্পাদক হিসাবে বাজারকে সংঘবদ্ধ করা, বাজারকে সংগঠনমূলক করা, আর বাজার সম্প্রসারণ করা, বাজারের উন্নয়ন করা, দুর্নীতিমুক্ত করা, মাদক শক্তি এবং চাঁদাবাজি, সকল ধরনের নিরাপত্তা এবং ব্যবসা বান্ধব পরিবেশ সৃষ্টি করার জন্য আমি আমাদের প্যানেল সহ সকল ধরনের সর্বস্তরের লোকদেরকে নিয়ে সাংগঠনিক মজবুতি অর্জন করে সকল ধরনের অন্যায়ের বিরুদ্ধে আমরা প্রতিবাদ এবং প্রতিরোধ গড়ে তুলব। সুন্দর কথা। যারা নবনির্বাচিত হয়েছে তারা কিন্তু বললেন যে আমাদের সাথে যারা নির্বাচনে অংশগ্রহণ করছিলেন সকলের সাথে করে নিয়ে সংগঠনটাকে আরো মজবুত করে সামনের দিকে এগিয়ে নিতে গেলে চেঙ্গুটিয়া বাজারের অতীতে যা উন্নয়ন হয়নি সেই উন্নয়ন কিন্তু সকলে মিলে একসাথে এই উন্নয়ন সাধন করবে এবং সেই সাথে এই বাজারের যে পয়ঃনিষ্কাশন ব্যবস্থা সহ বিভিন্ন ধরনের যে সমস্যাগুলো আছে চিহ্নিত করে এবং এই ব্যবসায়ীদের নিরাপত্তার সাথে যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো একসাথে বসে আলোচনার মাধ্যমে সেটাই কিন্তু ক্লিয়ার করবে, তেমনটাই কিন্তু বললেন। আমি সর্বশেষ এই চেঙ্গুটিয়া বাজার উন্নয়ন কমিটির নির্বাচনে যে ফুটবল প্যানেলের যে সভাপতি এবং সাধারণ সম্পাদক সহ সাংগঠনিক সম্পাদক সহ অন্যান্য নেতৃবৃন্দ এখানে বিজয় লাভ করেছে সেই